আসসালামু আলাইকুম। সকাল সকাল ছাদে আসলাম। এসে আজকে দেখি এই মালবেরি গাছে ফুল আসছে, বেশ কয়েকটা ফুল আসছে। তো আসলে এই গাছটা লাগানোর বয়স এখনও 20 দিন হয়নি। তো অনেক দিন পরে ছাদে এসে দেখি ছাদে সুন্দর মালবেরি গাছের ফুল আসছে। তো কখনো ভাবিনি 20 দিনের মাথায় ফুল পাবো। গাছটা গ্রোথ ভালো হয়েছে, মালবেরি গাছ। তো আমাকে বলছিল 1 মাসের মধ্যেই ফুল আসবে। তো ইনশাল্লাহ 15 দিনের মাথায় আমার এই মালবেরি গাছে ফুল আসছে। তো এটা হবে কিনা আমি জানি না। আমার নতুন ছাদের মালবেরি গাছ অনেক সুন্দর। তারপরে এই আঙ্গুর গাছটা আমি নিয়েছি 20 দিন আগে, একসঙ্গে নিয়ে আসছি মালবেরি এবং আঙ্গুরের চারাটা। তো আমাকে বলছে, আমাকে এটা নাম বলতে পারে নাই। তো পাতা দেখে মনে হয়েছে যে এটা মিষ্টি আঙ্গুর হবে, কারণ আমি ভিডিওতে দেখছিলাম যে মিষ্টি আঙ্গুরের পাতা এরকম হয়। তো এটা কী জাত এটা আমার অবশ্য জানা নেই, যেটা কী জাত হতে পারে। তো গাছটা 20 দিনের মধ্যে এতটুক নিয়ে আসছিলাম, এই যে এতটুক। তো 20 দিনে মোটামুটি ভালো গ্রোথ হয়েছে, মোটামুটি বেশ বড় আর কি হয়েছে গাছটা। এই যে আমার এই আপেল গাছটা, এই পাতা কেন জানি এরকম হয়ে ঝরে যাচ্ছে। এখানেও পাতা ছিল অনেক, তো গাছটা মরে, মানে যেটাই পাতা পড়ে যাচ্ছে সেই ডালটা একটা করে, মানে এতটুক জায়গা মরে যাচ্ছে আর কি। আপেল গাছটা যে কী হলো জানি না, কিসের অভাবে হচ্ছে সেটাও জানি না। এই যে আবার নতুন পাতায় এরকম, নতুন পাতা হলে এরকম হচ্ছে, মরে যাচ্ছে। তো আমি বুঝতেছি না এটা কী করবো, মানে এটা আমি বুঝতেই পারি। তারপর আমি 10 দিন ছাদে আসতেই পারিনি। তো এই পাতাগুলো আমি এখন কি করব, কিভাবে গাছটা বাঁচাবো এটাও বুঝতেছি না। বরের গাছটা প্রুনিং করে দিয়েছিলাম, মোটামুটি এখন ঝোপালো হচ্ছে বরের গাছটা। আমার এই জলপাই গাছে মোটামুটি কয়টা ফল আছে। এটা 12 মাসি জলপাই। এটা আমাকে বলছিল 12 মাসি থাই জলপাই। তো তো মোটামুটি 12 মাসই হয়। তো এই জলপাই আসছে, আবার ফুল এখনও আসে নাই, তবে আশা করি আসবে ফুল। তারপরে সবেদা, আমার এই সবেদা গাছে প্রচুর এখন মুকুল দেখা যাচ্ছে। এই যে জায়গায় জায়গায় মুকুলগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় মুকুল আসছে, প্রত্যেকটা ইয়েতে মুকুল আসছে। মোটামুটি গাছটা ঝোপালো আছে, মুকুলগুলো মনে হয় আটকেবে ইনশাল্লাহ। এবারই প্রথম একটা ছিল, তবে সব পড়ে গেছে। আমার এই টবে লাগানো এটা মিরাক্কেল বেরি, মিরাক্কেলের প্রচুর ফুল আসছে এখন। এই যে ফুল মিরাক্কেল, এই মিরাক্কেলের প্রচুর ফুল আসছে, মিরাক্কেলের অসংখ্য ফুল। আশা করি মিরাক্কেলের ফুলগুলো এবার টিকবে, কারণ এবারের ফুলগুলো অনেক বড় সাইজের হয়েছে। এর আগে আমি ছোটো টবে লাগাইছিলাম, তা ফুলগুলো ছিল ছোট ছোট। তো আশা করি এবার ফুলগুলো ভালো একটা আমার ফলন দিবে আর কি। তো আসলে গাছের যত্ন না নিলে আসলে হয় না। এটা হলো আমার সবেদা, এটা হলো শরীফা গাছ। তো যেটা কলম কাটা ছিল সেটাই ইয়েটা মরে গেছে, তার গোড় থেকে কুশিগুলো কাটাইছে, এই জন্য মনে হয় আমার এটা ফলন আসতে দেরি হবে, যেটা বোঝা যাচ্ছে। তবে মাশাআল্লাহ গ্রোথ ভালো আছে, অনেক গ্রোথ ভালো আছে। এটা হলো মিষ্টি জলপাই, গাছটা 12 মাসি না, সিজনারি মিষ্টি জলপাই। তবে গাছটা ঝাঁকড়া আছে, মোটামুটি আশা করতেছি গাছটাতে আগামী বছর ফলন আসবে। গাছটা অনেক ঝাঁকড়া, সুন্দর। আর এটা হলো আমার পেয়ারা, প্রুনিং করার পরে এটা এরকম একটা ঝোপালো হয়েছে। তো আবার এখানে প্রুনিং করে দিব, যেটা ভাবতেছি এখানে দেবো আর কি, আরেকটু বড় হলে আরেকটু প্রুনিং করে দেবো। এটা হলো আমার 12 মাসি থাই মাধুরী পেয়ারা। এটা তো ফুল আসছিল, প্রুনিং করার পর আর ফুল আসে নাই, তবে এখন মোটামুটি গাছটা ঝোপালো হচ্ছে। আর এটা হলো আমার পেয়ারা গাছ, 12 মাসি থাই পেয়ারা। এখানে মোটামুটি পেয়ারা আছে, পাকসিড ধরছে। এই পেয়ারাটা অনেক বড় হয়েছে, পাকছে প্রায়। তো মোটামুটি পেয়ারাটা ভালো আছে। আর এই পেয়ারাটাতে একটু ঢোকা দেওয়া লাগছে, না হলে পেয়ারার দুর্বল গাছ, এখান থেকে পড়ে যায় গাছের ইয়ের ভরে। সবচেয়ে আমার ছাদ বাগানের মধ্যে আমার এই যে আমড়া গাছটা অনেক ঝোপালো। আমড়া গাছটা দেখলে আমার খুবই ভালো লাগে, প্রচুর পরিমাণে ফুল আসছে।
তারপরে এখানে নতুন ফুল, আবার এখানে আবার আমরাও আছে, এই পাশেও আমরা আছে, এই পাশে অনেকগুলো আমরা ছিল। তো কোনো একটা কারণে আমরাগুলো পড়ে গেছে আমার ভুলেই। তারপর এখানে ফুল, ভিতরে ফুল, মানে সারা এই পাশে ফুল, মানে চতুর্পাশে ফুল আসছে একদম। গাছটাতে আল্লাহ আল্লাহ রহমত করে এবার প্রচুর পরিমাণে আমরা ধরবে আশা করতেছি, কারণ আমি বড় ড্রামে লাগাইছি, আগে ছোট ড্রামে ছিল, আগে অনেক ছোট ড্রামে ছিল, এখন বড় ড্রামে লাগাইছি। তা যে পরিমাণে ফুল আসছে আশা করতেছি এই পরিমাণে যদি ফল ধরে তো গাছটাতে প্রচুর পরিমাণে খাদ্য দিতে হবে। তো আমি সবসময় গোবর সার ইউজ করি, আমাদের নিজের গোবর। আর এই আঙ্গুরটা আমি অনেক দিন আগে লাগাইছিলাম, গাছটা ছোট টবে ছিল, গাছটা আমি ভাবছিলাম মরে গেছে, পরে এখানে লাগাইছি দেখি অনেক কুশি ছাড়ছে। তো আমি এটাও জানি না এটা কী আঙ্গুর, তো আপনারা যদি চিনে থাকেন এটা বলবেন। এটা আমার মনে হয় দেশি ভ্যারাইটিস হতে পারে, তারপরে পাতাগুলো একটু খাস কাটা হচ্ছে, তাই এই জন্য রাখছি যে যদি মিষ্টি আঙ্গুর হয় আর কি। তা আমাকে যে দিছে সে বলছে এটা মিষ্টি আঙ্গুর হবে, তো আমার বিশ্বাস হচ্ছে না। তো পাতাটা একটু দেখে বলবেন যে এটা আসলে মিষ্টি আঙ্গুর নাকি টক আঙ্গুর হবে, আমি বুঝতেছি না। তারপরে এটা হলো আমার 12 মাসি কুল বড়াই। তো এই গাছটা মোটামুটি ভালোই ঝাঁকড়া হয়েছে, তো আশা করিছি এবার এবার এই গাছটা তো ফল আসবে। এবার আমি ফল সহ অবশ্য নিয়ে আসছিলাম, আসার তাও 1 বছর হচ্ছে। গাছটা ছোট্ট একটু নিয়ে আসছিলাম, একটা ডাল ছিল, এখন মোটামুটি গাছটা ভালোই ঝাঁকড়া হয়েছে। তো আমি এই সোজা করে গাছগুলো লাগাইছি, যেখানে রোদ পায়, প্রচুর রোদ, আর গাছ সবসময় রোদ পছন্দ করে। তো এই জন্য আমার গাছগুলো আবার গ্রোথ ভালো হচ্ছে। এখন রোগ ব্যাধি একটু কম, আগে শ্যামাই ছিল গাছগুলো, আগে আগে শ্যামাতে ছিল, এই পাশে ছিল, এখন আমি এই পাশে লাগাইছি। তো মোটামুটি আগের থেকে গ্রোথ ভালো হয়েছে। আমি আগে ছাদে আসতাম, গাছের কোনো গ্রোথ ছিল না, গাছের ছোটো টবে ছিল। যেই আমি মনে হয় 1 মাস হয়েছে বড় টবে দিছি, মাটি বেশি করে দিছি, আর আমার গাছের গ্রোথগুলো একদম 1 মাসের মধ্যেই চেঞ্জ। 1 মাসের মধ্যে ফল আসা শুরু হচ্ছে, মানে ফুল ধরা শুরু হয়েছে, শুধু মাটির কারণে। আমি গোবর সার ছাড়া কোনো রাসায়নিক সার ইউজ করি নাই, সব গাছে আমি গোবর সার ইউজ করছি। আমার এখানে পর্যাপ্ত গোবর আছে, নিজেদের গোবর, এই জন্য আমার গাছে প্রচুর এখন ফুল আসতেছে, গাছের গ্রোথ ভালো হয়েছে, এবং পর্যাপ্ত আশা করতেছি ফলন পাবো এবার ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আমার পেয়ারাগুলো আর কিছুদিন পরে হারভেস্ট করা যাবে। আল্লাহ হাফেজ।